শীতের ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা হচ্ছে বাগান সাজানোর একটা সুন্দর ফুল। তো এই ফুল রক্ষা করাও খুব কষ্টদায়ক। সব থেকে শীতের ফুল করা যেমন সহজ, তেমন আবার এই চন্দ্রমল্লিকা হচ্ছে সব থেকে কঠিন। চন্দ্রমল্লিকা প্রায় 8 মাস পরিচর্যা করতে হয়। 8 মাস পরিচর্যা করলে তবে সুন্দর চন্দ্রমল্লিকা হয়। হ্যাঁ, অনেকে তো বলতে পারে যে আমরা তো কিনে নিয়ে আসি। হ্যাঁ, কিনে নিয়ে আসলে কি হবে, একটা গাছে 4 থেকে 5টা ফুল ফুটবে, কিন্তু 8 মাস ধরে যদি আমরা পরিচর্যা করি তাহলে কিন্তু সুন্দর সুন্দর ফুল আমরা ছাদ বাগানে আনতে পারবো। তো এই পূর্ব প্রস্তুতি আমার শুরু হয়ে গেছে। সুন্দর ফুল, অসাধারণ ফুল, দেখতেই পাচ্ছ। চন্দ্রমল্লিকা যেন মনে হচ্ছে একটা চাদর, কার্পেট। কিভাবে করেছে এত সহজ পরিচর্যার মধ্যে এই গাছগুলো করা হয়েছে। এগুলো হয়েছে সিন্ডারে, আর আমি করব মাটিতে। তো চলো। নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি শীতের যে ফুল চন্দ্রমল্লিকার পরিচর্যা। ফুল তো হয়ে গেছে, এবার আমরা কি করব সেগুলো তোমাদের দেখাতে চলেছি। তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো। যখন ফোটে তখন কত সুন্দর লাগে না? আর দেখো যখন শুকিয়ে যায় কেমন লাগে। সত্যি তাই, প্রথম আর দ্বিতীয় আর শেষ, এদের শেষ পর্যায়ে চলে এসেছে। এবার পরপর কি কাজ করতে হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তোমরা যারা নতুন বাগানি আছো এইভাবে পরপর আপডেটগুলো দেখতে থাকো হবি অব সুলেখা, তাহলে কিন্তু পরপর পেয়ে যাবে। এখন চলছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাস থেকে আগামী ফুল ফোটা ডিসেম্বর মাস অবধি এদেরকে খুব যত্ন করতে হবে। প্রথমেই এদের যে শুকনো ফুলগুলো আছে সেই শুকনো ফুলগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে। এত সুন্দর ফুল হয়েছিল তখন দেখতে এক লাগছিল, আর এখন কেমন লাগছে না? হ্যাঁ, মানুষ যখন দেখতে সুন্দর হয় তখন তাকে দেখতে ভালো লাগে, যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাকে একরকম দেখতে লাগে। হ্যাঁ, আজকে এদের কাজ শেষ, এদের আগামীবারের প্রস্তুতি নিতে হবে। কিভাবে নেব আজকের ভিডিওতে সেটা তোমাদের দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। প্রথমে যখন কাটারটা কাটবে, কাটারি দিয়ে কাটবে, সেই কাটারিটাকে কি করতে হবে, সাব ফাঙ্গিসাইড দিয়ে জীবাণু মুক্ত করতে হবে। কারণ আমরা যখন কাটবো সেই জীবাণুটা যদি ওই গাছের দেহে ঢুকে পড়ে তাহলে কি হবে, ওই জায়গাটা পচে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা দুটো উপায়ে এটাকে জীবাণুমুক্ত করি। একটা এই যে সাব ফাঙ্গিসাইড দিতে পারি, অথবা এটাকে আমরা একটু আগুনে পুড়িয়ে নিয়ে জীবাণুমুক্ত করতে পারি। তো চলো দেখি কিভাবে এটা আমি কাটছি। এসেছি গাছের কাছে, দেখো ফুলগুলো আমরা কি করব, কেটে এক জায়গায় শুকাবো। সেটা একটা পাতা পচা সারে পরিণত হবে। ফুল পাতা পচে গিয়ে একটা সার হয়ে যাবে, সেটার সঙ্গে মাটি মিশিয়ে আবারও তোমরা এই গাছটাকে রোপণ করতে পারো। এইখানে গাছটাকে না কাটলে কি হবে, এটা গাছটা শুকিয়ে যাবে। তার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, এটাকে কাটতে হবে। কাটতে কি হবে, এর গোড়া দিয়ে প্রচুর শাখা বেরোবে। সেই শাখা থেকে কিভাবে আবার নতুন গাছ করব সেটা তো দেখাবো, তোমরা সেটা পরের ব্যাপার। এটা দেখো, এইভাবে প্রতিটা ডাল কেটে নেবে। দেখো ফাঁকা হয়ে গেল, দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেল। এবার এভাবে যতগুলো গাছ আছে তোমার বাড়ির সব কেটে নেবে, নিয়ে এটাকে এই মাটিটাকে কি করতে হবে, আমাদেরকে খুঁড়ে দিতে হবে, যাতে গাছটা আবার জল পেয়ে সুন্দর কচি কচি ডাল বেরোয়। ঠিক আছে,
এইভাবে আমাদেরকে প্রতিটা গাছের গোড়ায় করে নিতে হবে। হয়ে গেল। এবার এর গায়ে যে সব পাতাগুলো আছে সেগুলোকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে দেখো, দেখাচ্ছি। কাটা হয়ে গেছে দেখো, এই যে। এবার প্রতিটা টবে আমাদের কি করতে হবে, মাটিটাকে একটু নিড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নতুন করে আর শাখা বেরোবে না। এভাবে নিড়িয়ে দিতে হবে। যেহেতু গাছগুলোকে কাটা হলো, তার জন্য যাতে ফাঙ্গাস আক্রমণ না করতে পারে তার জন্য ফাঙ্গিসাইড দিতে হবে। তা ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে দিতে হয়। তার যেহেতু আমি 1 বালতি দিলাম, সেই অনুসারে দিতে হবে। দিয়ে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিতে এইভাবে খুঁড়ে নিলাম। দেখো মোটামুটি সব খোঁড়া হয়ে গেছে আমার। এবার কি করতে হবে, ফাঙ্গিসাইড 10 লিটার জলে গুলে প্রতিটা গাছের গোড়ায় আমাকে দিয়ে দিতে হবে। এই না দিলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে প্রতিটা গাছ মরে যাবে। এইভাবে সুন্দর করে এদের বাঁচিয়ে রাখার জন্য কিছু কিছু কাজ আমাদেরকে করতে হবে। সবথেকে বাগানিদের কাছে কঠিন কাজ হচ্ছে চন্দ্রমল্লিকাকে রক্ষা করা। চন্দ্রমল্লিকা মোটামুটি এমন একটা গাছ যাকে শীতে একবার ফুল পাওয়ার জন্য 12 মাসই পরিচর্যা করতে হয়। অন্য গাছগুলো, শীতে যে গাছগুলো মোটামুটি নতুন নিয়ে এসে নভেম্বর মাসে রোপণ করে দিলেই জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ফুল দিল, ব্যাস শেষ, কাজ শেষ। কিন্তু চন্দ্রমল্লিকা এমন একটা গাছ, এই গাছকে 12 মাস দেখাশোনা করতে হবে। ফুল হলো, ফুল হওয়ার পর একটা কাজ, আবার ফুল আসার আগে চারা তৈরি করা, চারা বারবার একটা টবে তো থাকবে না। প্রথমে 4 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি, এরকম প্রতিস্থাপন করতে হবে। আবার বৃষ্টির জল খাওয়ানো হবে না। যারা মাটি ছাড়া সিন্ডারে করে তাদের কোনো ব্যাপার না, তারা বাইরের পরিবেশে রাখতে পারে। কিন্তু সেখানে আবার একটা প্রবলেম আছে, যদি কর্মব্যস্ত মানুষ হয় তাদের পক্ষে সম্ভব না, কারণ সিন্ডারে 3 বার 4 বার করে জল দিতে হয়। তাহলে মাটিতে করাই ভালো। কিন্তু মাটিতে করতে গেলে আবার বৃষ্টির জল খাওয়ালে নষ্ট হয়ে যাবে। তার জন্য এই গাছটা এমন একটা গাছ যাকে খুব যত্ন করে আমাদেরকে বড় করে তুলতে হবে। আবার যদি আমরা মাথাটা ঠিক মতন কাটি তাহলে প্রচুর ফুল দেবে, আর যদি মাথাগুলো ঠিক মতন না কাটি তাহলে কিন্তু কম ফুল দেবে। তাহলে বেশ কষ্টদায়ক। তা বন্ধুরা, যেহেতু শীতের একটা বাগান সৌন্দর্য করার ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা, তাই যারা বাগানি তারা করার চেষ্টা করে, আমিও করি, তোমরাও করো। এভাবে পরপর চন্দ্রমল্লিকার যত্ন করো আর তোমার বাগান সাজিয়ে তোলো। চন্দ্রমল্লিকা গাছ যারা করতে চলেছ নতুন বাগানি, তাদের উদ্দেশ্যে বলছি, এইভাবে পুরনো ডালগুলো কেটে তারপরে মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিয়ে সাফাঙ্গিসাইড গুলে 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দাও। একটা সাবধানতা অবলম্বন করতেই হবে, সেটা হচ্ছে কোনো খাবার দেওয়া চলবে না। খাবার দিলে কিন্তু মুশকিল আছে। তার জন্য হ্যাঁ, খোল ভেজানো জল পাতলা করে 15 দিন অন্তর দিতে পারো, কিন্তু আর কোনো খাবার দেওয়া চলবে না যতক্ষণ না নতুন গাছ উঠছে। আজকের ভিডিওটা একান্ত নতুন বাগানিদের জন্য, যারা কিছুই জানে না। আমি দেখেছি বেশিরভাগ বাগানিরা পুরনো ডালগুলো রেখে দেয়, সেখান থেকে আবার গাছ বেরিয়ে কেমন যেন একটা
বাজে ব্যাপার হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটা সুন্দর আকৃতি নেয় না। তা সুন্দর আকৃতি করার জন্য তোমরা এভাবে পরপর চন্দ্রমল্লিকার পরিচর্যা করো, দেখবে তোমাদের বাগানেও খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে, প্রচুর ফুল ফুটবে। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সব নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবার সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, হয়েছিল, খুব ভালো হয়েছিল। আগামীবার যাতে আরও ভালো হয় সেই চেষ্টাই চলছে। চন্দ্রমল্লিকার প্রথম পর্ব শেষ হলো, আবারও ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবুজের সাথে থেকো। আর আসি, টাটা।